ইউএসএ ইউএসএ, আমেরিকা আমেরিকা, নাম শুনেছিস? ওরে সর্বনাশ, আমেরিকা! মানে তুই ওই ট্রাম্পদার সঙ্গে দেখা করেছিস? আরে সে কি বলবো, তোরা তো আশ্চর্য হয়ে যাবি। ট্রাম্পকে আমি নাম ধরে ডাকতাম, উনি আমাকে দাদা বলতো। প্রতিদিন সকালে যখন হাঁটতে বেরোতো না, চায়ের দোকানে বসে একসঙ্গে চা খেতাম। আমাকে বলতো, পসাদা পসাদা কেমন আছেন। কি সাংঘাতিক, উনিও বাইরে চা খেতে আসতো। আরে হ্যাঁ হ্যাঁ, একেবারে সাধারণ লোক, কেউ পাত্তাই দেয় না ওরে। আমিও অত পাত্তা দিতাম না, এসে বরং চায়ের পয়সাটা উনিই দিয়ে দিত। আমি আবার দুধ চা ছাড়া খাই না তো, উনি আবার সেই লাল চা লাল চা। এই তো গত মাসের 10 তারিখে আমি বসে আছি চায়ের দোকানে, চা খাবো বলে দোকানটা খোলে নাই। হঠাৎ ট্রাম্প চলে এলেন, আমাকে এসে বলল, পসাদা দোকানটা তো এখনো খোলেনি, কি করি বলুন তো। তুই নিশ্চয় তাড়াতাড়ি দোকানদারকে ফোন করলি? আরে দূর দূর, আবার দোকানদারকে ফোন করতে হয় নাকি? দোকানদার ওইসব ট্রাম্পকে পাত্তা দেয় না। আমি তখন বললাম, চলুন হাঁটতে হাঁটতে যাই, ওখানে মাঠের মধ্যে আর একটা চায়ের দোকান আছে, ওই দোকানে গিয়ে নাই চা খাই। তো যাই হোক, আমরাও মর্নিং ওয়াক করে গেলাম। সেদিন অনেকটাই হেঁটেছিলাম। বাপ রে বাপ, কি সুন্দর চা! তারপর থেকে ওই পুরনো দোকান ছেড়ে দিয়েছি, ওই নতুন দোকানেই আমরা দুজন বসে চা খেতাম। তুই ফকলা বস বস, অত এক্সাইটেড হোস না। কিন্তু তোর নাম তো ফকলা, উনি তোকে পচাদা পচাদা করে কেন ডাকতো? আরে ওইটার মধ্যেও একটা গল্প আছে। ওনার দুটো দাঁত ভাঙা, ওই জন্যে ফকলা বলতে গিয়া ওটার প্রোনাউন্সেশনটা পেচো পেচো হয়ে যেত। আরে উনি যতই বলিস, আমাদের দেশে কিন্তু খুব ভালোবাসে। আর এই আমাদের মোদিবাবুর নাম শুনলে উনি কিন্তু প্রচণ্ড ভয় পায়। এই যে আমাদের যে ট্যাক্স উনি যেটা চাপিয়েছিল না, আমি তো চা খেতে খেতে গল্প করতে করতে এমনভাবে বোঝালাম যে আমাদের দেশের ওপর থেকে ট্যাক্সটা সরিয়ে নিতে। তারপরে তো উনি ফোন করলো, ওনার কারে কে জানে কি সব বলল। পরের দিনই কাগজে দেখতে পাইলাম আমাদের দেশের থেকে ট্যারিফটা অনেক কমে গেছে। তা বাবু ফগলা, তুই ওখানে কি কাজটা করতিস? আরে আমি বললাম না, আমার কোনো কাজ করতে হতো না, যেখানেই যেতাম ওই যে ওই